স্কুল, সেটা নিমপিট আশ্রম সারদা বিদ্যা মন্দির আর রামনঙ্গ রাও হাই স্কুল সলভ করছি। ক্লাস 7-এর সকল ছাত্রছাত্রীকে বলবো এটা বিজ্ঞানের অংশ, খুব ভালো করে দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করা হচ্ছে এবং তোমরা প্রত্যেকেই আমার এখান থেকে উত্তর পাবে এবং সকল বন্ধু বান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দিও। চলে এসো আজকের প্রথম প্রশ্নে। দেখে নাও, উষ্ণতা যে যন্ত্রের সাহায্যে মাপা হয় সেটা আমরা বলবো থার্মোমিটার। তাহলে উষ্ণতা যে যন্ত্রের সাহায্যে মাপা হয় সেই যন্ত্রের নাম আমরা বলবো থার্মোমিটার। তাহলে উষ্ণতা যে যন্ত্রে মাপা হয় তার নাম হলো থার্মোমিটার। তারপর দেখো, এখানে দেখো ব্যারোমিটার মানে বায়ুর চাপ মাপা হয়, ক্যালোরিমিটার মানে তাপ মাপা হয়। তারপর দেখে নাও, চলে এসো পরমাণুর ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণিকার নাম। ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণিকার নাম আমরা ইলেকট্রন বলবো। ইলেকট্রন হলো ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণিকা। Al2O3 তে অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত? Al2O3 তে অ্যালুমিনিয়ামের যোজ্যতা Al2O3 তে অ্যালুমিনিয়ামের যোজ্যতা আমরা কি বলবো? 3 বলবো। তাপ প্রয়োগে কঠিন পদার্থের তরলে পরিণত হওয়ার ঘটনাকে আমরা বলবো গলন। জিঙ্ক, আয়রন, ফসফেট মূলক দিয়ে গঠিত যৌগের নাম, এটা আমরা বলবো জিঙ্ক ফসফেট। জিঙ্ক ফসফেট, এটা আমরা বলবো অপশন ডি বলবে, অপশন ডি। জিঙ্ক আয়রন, জিঙ্ক আয়ন ফসফেট মূলক দিয়ে গঠিত যৌগের নাম, এটা হলো জিঙ্ক ফসফেট। ক্যালোরি যে ভৌত রাশি একক সেটা আমরা বলবো ক্যালোরি। ক্যালোরি অবশ্যই আমরা বলবো তাপের একক। তাপ, সিজিএস পদ্ধতিতে তাপের একক হলো ক্যালোরি, আর এসআই পদ্ধতিতে জুল, তাহলে এখানে তাপ হবে। NaCl প্লাস AgNO3 সমান AgCl প্লাস NaNO3, এটা কোন ধরনের বিক্রিয়া? এটা আমরা বলবো বিনিময় বিক্রিয়া। অপশন বি বলো বিনিময় বিক্রিয়া। বরফ গলনের লিনটা আমরা বলবো এটা হলো 80 ক্যালোরি পার গ্রাম। 80 ক্যালোরি পার গ্রাম। পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়, এটা আমরা সিউ বলতে পারি বা এফি বলতে পারি, লোহা এবং কপার বলতে পারি। অবস্থান্তরের সময় বস্তুর ড্যাশ কোনো প্রভাবিত হয় না। কোন তাপে পরিবর্তন হয় না? এটা আমরা বলবো বোধগম্য। বোধগম্য তাপের কোনো পরিবর্তন হয় না। তারপর দেখো, 3 দাগের একটা উষ্ণতার সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক লিখতে বলছে। এখানে একটা টেক্সট বই 6 দেখে নাও, C/5 = F-32/9, এটা আমরা টেক্সট বই 6 পাবো। NH4+ মূলকের আধান এবং যোজ্যতা কত? তাহলে NH4+ মূলকের আধান হলো 1। তাহলে NH4+ মূলকের আধান আমরা বলবো +1 আর যোজ্যতা 1। তারপর চলে এসো লিন তাপ কাকে বলে? একক ভরের কোনো কঠিন পদার্থের অবস্থার পরিবর্তন না ঘটিয়ে একক ভরে কোনো কঠিন পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটালে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করতে হয় তাকে লিন তাপ বলে। দেখতে পাচ্ছ? তারপর চলে এসো মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? এটা অনেকবার হয়েছে। এটা আমরা দেখে নাও টেক্সট বই 13। দেখো টেক্সট বই 13 আমরা পাবো মাটির কলসির জল ঠান্ডা থাকে। আসলে মাটির কলসিতে অসংখ্য ছিদ্র থাকে, ওই ছিদ্রগুলি দিয়ে জল বেরিয়ে আসে, বাষ্পীভবন ঘটে, এর ফলে লিন তাপ দরকার হয় এবং ওই বেরিয়ে আসা জল কলসি এবং কলসি ভেতরে থাকা জল থেকে লিন তাপ সংগ্রহ করে, ফলে জল ঠান্ডা হয়ে যায়। পেজ নাম্বার 13 আমরা বলবো, টেক্সট বই আমরা 13 বলবো। উদাহরণ দিয়ে বিয়োজন বিক্রিয়ার সংজ্ঞা দিতে বলছে।
দেখে নাও বিয়োজন বিক্রিয়া, দেখে নাও। দেখো যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ এবং তড়িৎ এর প্রভাবে যৌগ ভেঙে গিয়ে একাধিক যৌগে পরিণত হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে। উদাহরণ দেখো সোডিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করলে সোডিয়াম নাইট্রাইট এবং অক্সিজেন উৎপন্ন হয়। NaNO3 সমান NaNO2 প্লাস O2। তাহলে আমরা বিয়োজন বিক্রিয়ার সংজ্ঞা পেলাম এবং উদাহরণ পেলাম। তারপর চলে এসো পরমাণুর সবচেয়ে ভারী কণিকার নাম কি? এটা ভারী কণিকার নাম আমরা বলবো নিউট্রন। পরমাণুর ভারী কণিকার নাম নিউট্রন। তারপর দেখো একটি মৌল X এর যোজ্যতা 2, অপর মৌল Y এর যোজ্যতা 3, তাহলে সংকেতটা কি হবে? একটি মৌল আছে, একটি মৌলের যোজ্যতা 2, অপর একটি মৌল Y এর যোজ্যতা 3, যৌগটার সংকেত লিখতে বলছে। মানে তাহলে X আর Y এর যোজ্যতা 2, এর যোজ্যতা 3, তাহলে যৌগটা কি হবে? যৌগটা হবে দেখো এটা কোণাকুণি গুণ হবে X3, এটা Y2, তাহলে যৌগটা হবে X3Y2। দেখে নাও। তারপরে দেখে নাও এইটা সমতা বিধান করতে বলছে, দেখে নাও। Cu প্লাস HNO3, Cu NO3 whole 2 প্লাস NO2 প্লাস H2O। দেখে নাও আমি যেখানে 4 দিই, এখানে 4, তাহলে দেখো নাইট্রোজেন এখানে 4টে হলো, নাইট্রোজেন দেখো 2টো, তাহলে এখানে একটা 2 দেবো, নাইট্রোজেন 4টে হলো। এবার দেখো হাইড্রোজেন দেখো 4টে, হাইড্রোজেন 4টে, হাইড্রোজেন দেখো 2টো আছে, তাহলে 2 দিলাম। দেখো কপার একটা, কপার একটা, দেখো দেখো হাইড্রোজেন দেখো 4টে, হাইড্রোজেন 4টে, তারপর নাইট্রোজেন দেখো এখানে দেখো 4টে, নাইট্রোজেন দেখো এখানে দেখো 2টো আর 2টো 4টে হলো, তাহলে। আর দেখো কার্বন অক্সিজেন দেখো এখানে 3টে আছে, 3 4 12, 12টা, আর এখানে দেখো 3 2 6, 6টা হলো। আর এখানে দেখো অক্সিজেন দেখো এটা 4টে, 6 4 10, 10 আর 2 12, তাহলে 12টা হয়ে গেল, সমতা বিধান হয়ে গেল। খুব ভালো করে কিন্তু ব্যাপারগুলো মনে রাখবে। তারপর দেখে নাও কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেলের পার্ট ফারেনহাইট স্কেলের পার্টের দ্বিগুণ হবে? 3/5 ইকুয়াল টু F মাইনাস 32/9। এখানে বলা আছে F সমান 2C বলা আছে, কারণ এখানে দেখো বলা আছে সেলসিয়াস স্কেলের পার্ট ফারেনহাইট স্কেলের দ্বিগুণ, F সমান 2C, তাহলে এটা বসিয়ে দিলাম। তাহলে এটা দেখে নাও, তাহলে C/5 আর F এর জায়গায় দেখো আমি 2C বসালুম, কোনাকুনি গুণ করছি, দেখে না কোনাকুনি গুণ করছি, এটা গুণ করলে 9C, এটা গুণ করলে দেখো 10C, দেখে নাও এটা গুণ করলে 10C, এটা গুণ করলে 160, তাহলে 9C মাইনাস 10C মাইনাস 160, তাহলে মাইনাস C ইকুয়াল টু মাইনাস 160, তাহলে C এর মান পেয়ে গেল 160। তাহলে 160 ডিগ্রি তাপমাত্রায়, 160 ডিগ্রি তাপমাত্রায় ফারেনহাইট, 160 ডিগ্রি তাপমাত্রায় ফারেনহাইট পার্ট সেলসিয়াস পার্টের দ্বিগুণ হবে। দেখো চলে এসো, এখানে একটা প্রশ্ন বাদ গেছে, বি এর প্রশ্নটা আয়ন এবং পরমাণুর পার্থক্য লিখতে বলছে।
তাহলে আয়ন এবং পরমাণু এটা পার্থক্য লিখতে বলবে পরমাণু নিস্তড়িত আর আয়ন হলো তড়িৎ মানে তাহলে কি বললাম যে পরমাণু নিস্তড়িত আর আয়ন হলো তড়িৎ। তারপর দেখো একটি বস্তু উষ্ণতা 56 ডিগ্রি ফারেনহাইট থেকে 66 ডিগ্রি ফারেনহাইট হলো তাপমাত্রা বৃদ্ধি সেলসিয়াস স্কেলে কত হবে? দেখে নাও, এই প্রশ্নের উত্তরটা দেখে নাও। দেখো তাহলে ফারেনহাইট স্কেলে বৃদ্ধি কত হবে দেখে নাও। 66.8 - 56, এটা 10.8 ডিগ্রি ফারেনহাইট। এবার দেখো আমরা জানি যে সেলসিয়াস স্কেলের পার্ট হবে 5/9 ইন্টু ফারেনহাইট স্কেলের বৃদ্ধি। তাহলে মানটা বসালে উত্তর পেয়ে গেলাম 6 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপর চলে এসো দেখে নাও লাইফ সায়েন্সের পোর্শন। দেখে নাও পেশিতে দেখে নাও অ্যাক্টিন এবং মায়োসিন, আর প্লাজমায় দেখো ফাইব্রিনোজেন দেখতে পাচ্ছ। তাহলে আমরা কোনটায় পাবো? অপশন বি পাবো। গলগণ্ড রোগ আমরা বলবো আয়োডিনের অভাবে। শিশুদের প্রোটিন এবং শক্তির অভাবে যে রোগটা হয় সেটা আমরা বলবো ম্যারাসমাস। রক্ত তঞ্চনে সাহায্য করে যে ভিটামিন সেটা ভিটামিন কে। লিপিডের একটি উদ্ভিজ্জ উৎস। দেখে নাও লিপিডের উদ্ভিজ্জ উৎস দেখে নাও নারকেল, কাঁঠাল, ডাব, আটা, গোলমরিচ, এগুলো। এটা আমরা টেক্সট বই 153 পেজে পাবো। দেখে নাও মস্তিষ্কে উপস্থিত তরল পদার্থটার নাম। দেখে নাও মস্তিষ্কে উপস্থিত তরল পদার্থের নাম সেরিব্রোস্পাইনাল তরল, অর্থাৎ এইটা সেরিব্রোস্পাইনাল তরল। এটা 175 পেজে আমরা পাবো, টেক্সট বই 175। বাড়িতে কিভাবে খুব দ্রুত জলকে জীবাণুমুক্ত করা যায়? দেখে নাও খুব তাড়াতাড়ি দেখো জীবাণুমুক্ত করতে গেলে জলের উৎস থেকে পাওয়া অন্তত 20 মিনিট জলকে ফুটিয়ে রাখতে হবে। আর খুব তাড়াতাড়ি জলকে জীবাণুমুক্ত করতে হলে হ্যালোজেন ট্যাবলেট ব্যবহার করতে হবে। তাহলে আমরা 173 পেজে পাবো। কোন ভিটামিনের অভাবে স্নায়ু দুর্বল হয়? দেখো স্নায়ু দুর্বল্য ভিটামিন বি কমপ্লেক্স। এটা 156 পেজে পাবো। দেখে নাও এরপর দেখো ছকটা একটু মিলিয়ে বলতে হবে। অ্যানিমিয়া রোগটা হয় লোহার অভাবে। তাহলে এটা আমরা বলবো অ্যানিমিয়া, এটা আমরা লোহার অভাবে বলবো। কোয়াশিকর রোগটা দেখা যায় 1 থেকে 4 বছর। কোয়াশিকর রোগটা 1 থেকে 4 বছরে দেখা যায়। খাদ্যতন্তুতে থাকে আমরা পেকটিন বলবো, পেকটিন খাদ্যতন্তু থাকে। আইসক্রিমে থাকে কারাজিনান, এটা আইসক্রিমে থাকে কারাজিনান। তাহলে আমরা বলবো অ্যানিমিয়া হলো লোহা, কোয়াশিকর 1 থেকে 4 বছর, খাদ্যতন্তু এটা হলো পেকটিন, আইসক্রিম থাকে কারাজিনান। 4-এর 1 দেখো ডায়াবেটিস রোগ কেন হয় বুঝিয়ে দিতে বলছে, একটি সংশ্লিষ্ট খাদ্যের নাম লিখতে বলছে। এটা করলাম। দেখো রক্তে যদি গ্লুকোজটা যদি শরীরের মধ্যে শক্তি উৎপন্ন করতে না পারে, রক্তের মাধ্যমে থেকে যায়,
মূত্রের মাধ্যমে যতক্ষণ বার না হচ্ছে ততক্ষণ শরীরে নানা রকম সমসৃষ্টি হয়, অর্থাৎ হৃৎপিণ্ড, চোখ, বৃক্ক এগুলো সমসৃষ্টি হয়। এই অবস্থাকে আমরা মধুমেহ বলবো। খুব ভালো দেখে না, এখান থেকে একটা পরিষ্কার বলে দেবো। এটা পেজ নাম্বার আমরা কত পাবো? 151। টেক্সট বই 151 আমরা পাবো। এটি সংশ্লিষ্ট খাদ্যের নাম লিখতে বলছে। চকলেট, চকোলেট বলবো। পঞ্চাশ কেজি ওজন বিশিষ্ট একটি মেয়ের উচ্চতা 1.5 মিটার হলে বিএমআই কত? 50 কেজি ওজন বিশিষ্ট একটি মেয়ের উচ্চতা 1.5 মিটার হলে বিএমআই কত? দেখে নাও। এটা আমরা 4-এর দায়। বিএমআই এর সূত্র হলো, আমরা বলবো ওজন বাই উচ্চতা স্কয়ার। ওজন কত? ওজন 50 কেজি। উচ্চতা, উচ্চতা মানে বলা আছে 1.5 স্কয়ার বাই 2.25। এটা করলে দেখো আসবে 22.22। এককটা আমরা লিখব, এককটা হবে কেজি পার মিটার স্কয়ার। তাহলে বিএমআই পেয়ে গেলাম। বিএমআই সূত্র হলো ওজন বা উচ্চতা স্কয়ার। ওজন বসালাম, উচ্চতা বসা হলো, এটা গুণ করা হলো, ভাগ করে যাবো কেজি। তাহলে 22.22 এটা কেজি মিটার স্কয়ার। তারপর চলে এসো ফাইটোকেমিক্যালসের দুটি কাজ লিখতে বলছে। কেমিক্যালসের কাজ, একটা হলো খুব তাড়াতাড়ি বুড়ো হওয়া থেকে আটকায়, হৃৎপিণ্ডের কাজ ঠিকঠাক রাখে, হাড়কে শক্ত রাখে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায়। এটা পেজ নাম্বার 161-তে পাবো। তাই টেক্সট বই 161-তে পাবো। তাহলে আজকে আমরা 5 নম্বর স্কুলটা পুঙ্খানুপুঙ্খভাবে সলভ করলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভিডিওতে উপকৃত হবে। তোমাদের সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেলটা শেয়ার করে দিও। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি।